আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সানি ভাই, হাসিবুল ভাই আছেন কেমন ভাই আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। একটু ওয়ালাইকুম কি রহমতুল্লাহ। কি খবর সাব্বির ভাই? এই এই তো সানি ভাই, আপনি আছেন কেমন ভাইয়া? এই তো আল্লাহ ভালো রাখছেন। কোন জায়গায় আপনি ভাই? বর্তমান লোকেশন কই আপনার? আলহামদুলিল্লাহ। কি করছেন ভাইয়া? এই তো বসে আমার আছি, লোকেশন হচ্ছে প্রস্তুতি নিচ্ছি নরসিংদীতে। ভাই। ও, আপনি নরসিংদীতেই থাকেন নাকি নরসিংদী ভাই? চিনেন? জি জি। জি জি, আমি গেছিলাম নরসিংদী, গেছিলাম ওই যে সিলেটে গেছিলাম তো একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, তখন গেছিলাম নরসিংদী হয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আপনার লোকেশনটা কোথায়? আমি আছি ভাই ইয়েতে, ঢাকা সাভারে। ও আচ্ছা, আছেন বুঝতে ওই পারছি। মাধবপুর, ওটা কি নরসিংদীতে পড়ে না ভাই? জি জি, মাধবপুর না ও, এটা হচ্ছে নর। সানি ভাই নেটওয়ার্কের সমস্যা মনে হয় আপনার। এখন কি আমার কথা শোনা যাইতেছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। বলতেছি এটা হচ্ছে আপনার নরসিংদী মাধবদী পরে। ও, মাধবদীতে না? জি জি। আচ্ছা। নরসিংদীতে আমার এক ভাই জব করে, নরসিংদীতেই আছে মানে। ও, আমাদের হুজুর কোথায়? এই তো আসসালামু আছে। আলাইকুম আসসালাম, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো আপনি আসলেন, এখন অনেক ভালো লাগতেছে হুজুর। সানি ভাইয়ের নামের ডিজাইন তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ জি হুজুর। আপনার নামের ডিজাইন তো অনেক সুন্দর করছেন। সানির পরে কি যেন একটা দিয়েছেন। সানির পরে একটা লাভ ইমোজি দিতে হুজুর। ও, লাভ ইমোজি তাই না? রাইট, রাইট হুজুর, রাইট। পরে এখানে অন্য কি যেন আর কি দেখাচ্ছে আর কি। হুজুর আমাকে ভুলে গিয়েছে ইদানিং। আরে না, সানি ভাই কালকে আপনাদের কতক্ষণ খুঁজলাম, খুঁজে পাই না না আপনাদের। হুজুর, সানি ভাই হুজুর কিন্তু আমাদের থেকে আপনারা সার্চ করে বেশি। এটা আমি প্রমাণিত ভাই। আসলে আপনার একটু সংযোগ বিচ্ছিন্ন থাকে। হ্যাঁ আমি একটু খুব ব্যস্ততার মধ্যে থাকি তো। না ভাই, এটা আমরা বুঝি যে আপনি আসলে একটু ব্যস্ত থাকেন। মানে 9টা বাজলে শুরু করতে। তাহলে সানি ভাইয়ের কি অবস্থা বলেন, ভালোই আছেন সবকিছু মিলে? তাহলে ভালো রাখছি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সাব্বির ভাই বলেন। আচ্ছা হুজুর, এত কায়িক পরিশ্রমের মাঝখানেও যখন এই যে দিনী শিক্ষার জন্য সময় দেওয়া যায়, এটার তো অনেক মনে করেন যে একটা সওয়াবের কাজ নাকি হুজুর? ভাই আর একবার বলেন তো কি বলছেন ভাই। একটু ব- আস্তে শোনা বল যাচ্ছে। ব- আচ্ছা হুজুর, আমি বললাম যে এত পরিশ্রমের ভিতরেও যখন এই দিনী শিক্ষার জন্য সময় দেই আমরা, এটা তো অনেক হ্যাঁ, সওয়াবের কাজ হয় তাই না হুজুর? হ্যাঁ, অনেক সবের কাজ, অনেক আল্লাহ বেশি কবুল সবের করুন। কাজ ভাই, অনেক বেশি সবের কাজ। কালকের পড়াটা হুজুর পড়ি নাই। কালকে পড়াটা তো সহজই ছিল, মোটামুটি না, বুঝছেন। সহজ ছিল হুজুর, কিন্তু প্রতিদিন একটু হালকা হালকা করে চর্চা করি তো। হ্যাঁ, লাঞ্চ টাইমে 1 ঘন্টা চর্চা করি, কিন্তু কালকের পড়াটা একটু চর্চা করা হয়নি হুজুর। না, চর্চা সহজ করা ছিল, কিন্তু খুব জরুরি। খুব বুঝতে জরুরি পারছি একটা হুজুর, কিন্তু চর্চা করা। জি হুজুর, আসলে প্রতিদিনের পড়া প্রতিদিন চর্চা করলে পারে এই জড়তাটাও থাকে না। জি ভাই।
তবে আমি অফলাইনে যে একজনকে পড়াই, বুঝছেন, আপনাদের কায়দায় পড়াচ্ছি অফলাইনে, এমনি সরাসরি পড়াই। কালকে মোটামুটি 5টা ক্লাস করাইলাম ওনাকে একসাথে। তো যাক পরে চিন্তা মাশাআল্লাহ। করলাম যে ওনাকে 5টা ক্লাস করানো, আর দেখা গেছে আপনারা এই যে ধরেন 5-6 জন মিলে 1 ঘন্টা ক্লাস, এটা ঠিকই আছে ওই হিসাবে। আপনারা আলহামদুলিল্লাহ ভালোই বোঝেন, তারপরে সবাই মোটামুটি বোঝেন ভালো। তারপরে হুজুর বিষয়টা কি, সরাসরি হইলে এই জাতির হিসাব হয়েছে একটু অন্যরকম, বুঝছেন? হ্যাঁ, এটা তো ভাই আছেই, এটা তো বোঝাই যায়। কিন্তু দেখা গেছে আপনারা হুজুর আসলে এই যে মোবাইলের মাধ্যমে হওয়ার কারণে দেখা গেছে ওইভাবে হয়তো তাই একটু সময় বের করতে পারতেছেন। সব সরাসরি হইলে থেকে ভালো ইমপ্রুভ হয় কি হুজুর, সামনাসামনিতে মাখরাজটা ভালোভাবে ধরা যায়। কোন বিষয়টা ভাই? মাখরাজটা ভালো করে বোঝা যায় ভাই এখন সামনাসামনি। আর মাখরাজ বোঝার কিছু নাই, এখন পড়তে পড়তে মাখরাজ হয়ে যাবে। এখন এই যে অটোমেটিক নতুন হয়ে নতুন যাবে যে না হুজুর? পড়াগুলা পড়াইতেছি না, ধরেন আল্লাহু শব্দের ডান পাশে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহু শব্দ পোর করিয়া পড়িতে হয়, পোর মানে মোটা করিয়া পড়িতে হয়। এখন এগুলোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে, এখন এগুলোই করতে হবে। বুঝতে পারছি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। প্রতিদিন একটু দেরি করে আসা হচ্ছে আজকে এখন। সমস্যা নাই, আমরা অপেক্ষা করতেছিলাম সবার জন্য। মানে বাজারে মোটরসাইকেলটা রেখে যাওয়া হয় তো, এই জন্য সমস্যায় রিক্সা আর ভ্যান পাইতে দেরি হয়ে যায়, আর আসতেও আমার হয়ে যায় দেরি। যাক, এত ব্যস্ততার পরে যে আল্লাহর রহমতে জয়েন করতে পারছেন, এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। জি হুজুর, শুক্র আলহামদুলিল্লাহ। ভাই কালকের পড়াটা কি একটু করতে পারছিলেন? আহ শুধু উপরে এইগুলো সব দেখছি। আল্লাহটা একটু ওটা দেখলে হয়তো পারবো, মানে আচ্ছা, অর্ধেকও দেখতে পারছি, ওপিটি আজকে চাপের আচ্ছা, কারণে আমি দেখতেও সুযোগ পাইনি তেমন বুঝতে একটা। পারছি। হুজুর, হ্যাঁ আল্লাহু এটা তো মোটা, আর আল্লাহু এটা তো চিকন। ভাই, আল্লাহু আল্লাহ, আর আল্লাহু নাই, আল্লাহু আল্লাহ। বললেই মোটা, ঠিক আছে। জি হুজুর। আল্লাহু যদি বলেন তাহলেই মোটা। এখন কারণ কি জানেন, আল্লাহর ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দ কি করতে হবে? মোটা করতে হয়, বুঝছেন, পুর মোটা কইরা করতে হয় পড়তে ঠিক। হয়। মোটা করে আল্লাহ শব্দের ডান পাশে যদি কি থাকে, জবর অথবা জবর পেশ আর পেশ থাকে। থাকে। হ্যাঁ, আর যদি আল্লাহ শব্দের ডান পাশে জের থাকে, জের, তাহলে কি করতে হবে? পাতলা করিয়া পড়তে হবে, বারিক করিয়া পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? জি হুজুর। কেমন? বিসমিল্লাহ সারান, দেখাচ্ছি 1 মিনিট। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে একটু খেয়াল করেন, সবাই স্ক্রিনে একটু খেয়াল করেন। এই দেখেন, এটা আল্লাহ শব্দ না ভাই? এই যে একটা জি আলিফ হুজুর। আছে, লাম আছে, লাম আছে, হা আছে, আল্লাহ শব্দ না এটা? জি। দেখেন আল্লাহ শব্দ ডান পাশে কি আসছে? জের আসছে, জের। জের আসছে। মিমের নিচে কি আসছে ভাই? জের আসছে। জের আসছে আপনি হুজুর। বুঝতেছেন? জি হুজুর, জের আসছে। হ্যাঁ, জের আসলে এই আল্লাহ শব্দকে চিকন করতে হয়। যেমন চিকন করতে হয়। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, ঠিক আছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, আর এই যে আর একটু নিচে খেয়াল করেন, দেখেন এই যে আল্লাহ হুম্মা, এখানে দেখেন এটাও কি, এই যে আলিফ লাম লাম হা, মানে আল্লাহ শব্দ, এটাও কি শব্দ বলেন? আল্লাহ শব্দ। আল্লাহু শব্দ। আল্লাহ শব্দের ডান পাশে কি আলিফের উপরে কি আসছে? জবর আসছে। জবর আসছে হুজুর। এই জন্য এই লামকে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। মোটা করতে হবে। ল, আল্লাহ, ল, ঠিক আছে, শুধু এই যে লটা আছে না, আল্লাহু। হ্যাঁ, লর মতো করে পড়তে হবে ভাই। বুঝতে পারছেন ভাই এবার?
জি হুজুর। হ্যাঁ, আল্লাহ শব্দের ডান পাশে কি এরকম জবর আসলে আল্লাহ শব্দ কি করতে হয়, পুর করিয়া পড়তে হয়, মোটা করিয়া পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজীম। الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله বিসমিল্লাহির রহমানির الرحمن রহিম। الرحيم রব্বি জিদনি ইলমা। رب রব্বি زدني জিদনি علما ইলমা। রব্বি ইশরাহ লি رب রব্বি اشرح ইশরাহ لي লি সাদরি সাদরি صدري ওয়ায়াসসির লি ويسر ওয়ায়াসসির লি لي আমরি أمري আমরি ওয়াহলুল واحلل ওয়াহলুল عقدة উকুদাতাম। উকুদাতাম। হাসান রই ভাই, এটা কি এখন ঠিক হয় নাই? হয়েছে এটা হয়েছে হইতে যাওয়া ভুল করি এবার ঠিক করে রাখছি। হ্যাঁ, এটা কিন্তু র পেশ রু হবে না, একটু আইন একটু পেশ উ আইন আইন হবে। ওটা আইন হবে একটু, মানে এই যে বলতে বলতে যে একদিন বলছিলাম না ঝড়ে চলে যায়, ওইরকম একটা অবস্থা। একটু দাতাম হ্যাঁ, মিন লিসানি মিল্লি মিন সানি লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু ইয়াফকাহু কওলি। কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা। আলা। হ্যাঁ, হাসান নবী ভাই, জি, আল্লাহ এটাকে ল বলতে হবে, লা আল্লাহুম্মা বলা যাবে না, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে বলেন তো, আচ্ছা। বলেন তো। আল্লাহুম্মা, হ্যাঁ, আল্লাহ আল্লাহ ল, শুধু ল আছে না, ল। হ্যাঁ ল হবে এটা। হ্যাঁ, কারণ আল্লাহ শব্দের ডান পাশে কি আসছে ভাই, জবর আসছে। জবর আসছে, জবর জবর আছে। হলে মোটা করে আর জের হলে চিকন করে, মানে জবর আর পেশ মোটা করে, জের হলে চিকন করে। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা আলা মুহাম্মাদিন 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 ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা কামা সাল্লাইতা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম হামিদুম মাজিদ। মাজিদ। হ্যাঁ, হামি হামি হচ্ছে হাসিব ভাই, হামি না তো, হা হা গলার মাঝখান থেকে, হামিদুম মাজিদ, হামিদুম মাজিদ। হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহুম্মা বারিক আলা। আলা। সাব্বির ভাই, আলা হচ্ছে কেন, আলা আলা এরকম হচ্ছে আলা। আইন জবর আ, হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, আলা। আলা। আল্লাহুম্মা বারিক আলা, বলেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক বারিক আলা আলা মুহাম্মাদিন 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 ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া ওয়া আলা আলি আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা বারাকতা কামা বারাকতা বারাকতা আলা ইব্রাহিমা আলা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আবুল কাশেম ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড ভিডিও দেখছিলেন? ক্লাসটা দেখছিলেন? আজকে হুজুর স্যার খুব বেশি বেশি ব্যস্ততা ছিলাম। হ্যাঁ, আপনি তো কেউ ক্লাস দেখেন না, আমি তো ইউটিউবে গিয়ে মাঝে মাঝে দেখি ক্লাসের। না না, না, আমি হুজুর, তো আজকে কিন্তু আজকে প্রায় আমার ভিউ আছে, কিন্তু অফিসের চাপে অর্ধেক দেখছি, অর্ধেক দেখতে পারিনি। না, না, সরকারি আমি চাকরি আমার করতে। দিক থেকে আমি অন্যদিন ভিডিও না দেখতে পারলেও পিডিএফ থেকে পড়ার চেষ্টা করি এবং পড়িও, ঘন্টা দেড়েকের মতো পড়ি। কিন্তু আজকে পিডিএফও পড়তে পারি নাই, ভিডিও দেখতে পারি নাই। খুব বেশি ঝামেলা গেছিল, বুঝছেন? ওই যে প্রটন যোগ্যতা নির্ণয় গেছিল আর কি, বাহিরের স্কুল থেকে টিচার আসছিল, সেজন্য একটু ব্যস্ততা বেশি ছিল। আচ্ছা দেখেন, আজকের ক্লাসটা যেভাবে আছে আমরা এভাবে কি একটু বসবো, ঠিক আছে? আমার 30 ক্লাস থেকে আবার দেখতে হবে। আচ্ছা, ক্লাস 39, তাই না? নুনে কুতনিয়ার পরিচয় ও পড়ার নিয়ম, আলিফে জায়েদের পরিচয় ও পড়ার নিয়ম। নিয়ম। হ্যাঁ, যেমন হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। আনা পড়ার কি নিয়ম, ঠিক আছে? মনুল আবুল কাশেম ভাই, জি, বাংলাটা কি দেখতে পাচ্ছেন ঠিকঠাক? হুজুর একটু বাংলাটা দেখতে পারেন। হ্যাঁ, এবার এবার একটু ক্লাস বলছি, ঠিক আছে? একটু জুম কুতনিয়ার করেন। পরিচয় ও পড়ার নিয়ম, আলিফে জায়েদা পরিচয় ও দাঁড়ান দাঁড়ান, পড়ার নিয়ম। হুজুর নতুন একটা পিডিএফ আসছে দেখলাম, আপডেট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন একটা পিডিএফ। আচ্ছা, ওটা কি কেউ ইনস্টল করছেন? হুজুর কালকে করে নিব। আমি ওটাকে শোনার আজকে শুনতাম, সানি ভাই আগে বললো, ওইটাই ভালো হয়েছে। হ্যাঁ, আমিও দেখলাম, আমিও তো করি নাই। আচ্ছা, ঠিক আছে, আবুল কাশেম একটু পড়েন, বাংলাটা পড়েন। জি, নুনে কুতনিয়ার পরিচয় ও পড়ার নিয়ম, আলিফে জায়েদার পরিচয় ও পড়ার নিয়ম, একটু আয়না আস্তে আস্তে পড়েন ভাই, পড়ার নিয়ম, একটু নুনে আস্তে আস্তে কুতনিয়ার পরিচয় হ্যাঁ, ও পড়ার নিয়ম। জি বলেন। দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে। দুই শব্দ মিলাইয়া পড়িলে ওই নুনকে জের দিয়া পড়িতে হই। দুই শব্দের মাঝখানে ওয়াক্ফ করিলে ওই নুন বাদ দিয়া পড়িতে হই। ইহাকে নুনে কুতনিয়া বলে। এরপর নিচেরটা পড়েন, দ্রষ্টব্য। যে উপরের মধ্যরিয়াটা আলিফ, এই যে আরবি গুলা, আরবি আরবি না, বাংলা বলেন। যে দ্রষ্টব্য, নুনে কুতনিয়া সর্বদা হামজা আসি কি আসিলে নাকি তেন অসলেই, সম্ভবত টাইপিং এ বলেছে, সর্বদা হামজা আসিলে নিচে ছোট একটি নুন ঝুলন্ত থাকে। এই কারণে ইয়া নুনকে নুনে কুতনিয়া বলে। শব্দের শেষে তানবিন হইলে পরের শব্দের শুরুতে হামজা আসি আসল থাকিলে ওই রকম দুই শব্দ মিলাইয়া পড়িতে হইলে তানবিনের পরিচয় জেরওয়ালা নুন দ্বারা মিলাইয়া পড়িতে হয়। আলিফে জায়েদার পরিচয় ও পড়ার নিয়ম, আলিফে জায়েদা অর্থ অতিরিক্ত আলিফ। জবরের বামে কালি আলিফ হইলে টানিয়া পড়িতে হয়, কিন্তু আলিফের জায়েদার সময় টান দিতে হয় না। সাধারণত এই আলিফের উপরে একটি ছোট গোল চিহ্ন থাকে, তবে আলিফে জায়েদার পরে ওয়াক্ফ করিলে টান দিয়া পড়িতে হয়। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন? বুঝেন নাই না? এর নিচেটা পড়েন, শেষ করছেন পুরোটা? শেষ করছি তো। হাসান নয় ভাই, আপনি জি পড়েন, হুজুর। আপনি পড়েন, আস্তে আস্তে পড়েন, আমরা সবাই যেন বুঝতে পারি। নুনে ওটা কুতনিয়া নুনে পরিচয় পড়ার নিয়ম, এখান থেকে নুনে বাংলা পড়েন, কুতনিয়ার সবাই একটু মনোযোগ দিয়ে পরিচয় ও শুনেন।
পরিচয় ও পড়ার নিয়ম। দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে, দুই শব্দ মিলিয়ে পড়লে ওই নুনকে জের দিয়া পড়িতে হয়। দুই শব্দের মাঝখানে ওয়াকফ করিলে ওই নুন বাদ দিয়ে পড়িতে হয়, ইহাকে নুনে কুতনিয়াহ বলে। এখন যেমনটা নিচে নিচে 10টা বলেন। দ্রষ্টব্য, নুনে কুতনিয়াহ সর্বদা হামজাহ অসলের নিচে ছোট্ট একটি নুন ঝুলন্ত থাকে, এই কারণে এই নুনকে নুনে কুতনিয়া বলে। শব্দের শেষে তানভিন হইলে পরের শব্দের শুরুতে হামজা অসল থাকিলে এই রকম দুই শব্দ মিলাইয়া পড়িতে হইলে তানভিনের পরিবর্তে জেরওয়ালা নুন দ্বারা মিলাইয়া পড়িতে হয়। মানে একটু জটিল হুজুর। আচ্ছা দেখেন, এটা জটিল না, একবারে সহজ একটা বিষয়। এটা নিয়ে এত টেনশন চিন্তার কিছু নাই, ঠিক আছে? অনেক ইনশাআল্লাহ। সহজ একটা বিষয়। নুনে কুতনিয়ার বিষয়টা হচ্ছে, ধরেন এটা এটা সহজ। এই নুনটা হচ্ছে রক্ষাকারী নুন, বুঝছেন? এটা সহজ করে, এটা শব্দকে কি করে বলেন? সহজ করে। সহজ কর। হ্যাঁ, যেমন ধরেন কুল হু আল্লাহু আহাদ। এরপরে আচ্ছা, এটা দেখাইতে পারলে ভালো হইতো। ঠিক আছে, আমরা এই পড়া থেকে উদাহরণ দিব, ঠিক আছে? দেখেন, নুনের কুতনিয়ার পরিচয় ও পড়ার নিয়ম। দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে, দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে, দুই শব্দ মিলিয়ে পড়িলে ওই নুনকে জের দিয়ে পড়িতে হয়। দুই শব্দের মাঝখানে ওয়াকফ করিলে ওই নুন বাদ দিয়ে পড়িতে হয়। যেমন কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ। আমি যদি মিলাই বলি, এই আমি ধরুন দুইটা আয়াত আলাদা করে পড়লাম, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ। এখন যদি আমি এই দুইটা আয়াতকে মিলাই বলি, তাহলে বলতে হবে কুলহু আল্লাহু আহাদু নিল্লাহ, আহাদু নিল্লাহু সমাদ, আহাদু নিল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছেন? এই নুনটা তখন কি জেরের কাজ করবে, নুনটা মাঝখানে আসবে। আচ্ছা দেখেন, ইহাকে নুনে কুতনিয়া বলে। এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা দরকার নাই, যা আছে সহজ করে আমরা বুঝেন, ঠিক আছে? পরে যখন প্র্যাকটিক্যাল পড়ায় আসবে, কোরআনে আসবে, তখন তো অবশ্যই এটা দেখাই দেওয়া হবে আরো ভালো করে। এখন তারপরে এখনই বুঝে আসবে। যেমন দেখেন, এই যে হামজা জবর আ, হা জবর হা, আহা দাল পেশ দু, আহাদু। এই যে এখানে আল্লাহ শব্দ আছে, তাই না? আহাদু। পরে এখানে এই যে এখানে দেখেন ছোট্ট একটা নুন আছে, দেখতে পাচ্ছেন? মানে জজমের মতো। দেখা যাক এই যে দেখা যাক খুব আছে এই ছোট একটা নুন আছে হুজুর। ভুল এটা ছোট করছি। একটা মানে উল্টা জজম যাক কয়। না 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 না, সবাই না, খেয়াল এটা করে। নুন নুন ঝুলন্ত নুন। এই যে নুন দেখছেন আমি আছে, ভুল নুন করছি, আছে দেখছেন? ছোট। স্ক্রিনে দেখেন আমি ভুল ও করছি। হ্যাঁ হ্যাঁ, নুন আছে, এটা নুন দেখতে আছে, পাচ্ছি। ছোট নুন। আমি ওটা জবর মনে করি আমার খাতায় দাগ দিয়ে দিলাম, আল্লাহ এটা কেমন না, হলো। এই যে দেখছেন আমি ভুল করছি, দেখছেন একটা নুন। হ্যাঁ নুন নুন, জুম করে দেখছিলাম। হ্যাঁ, তো এটা এটা কি নুনে কুতনিয়া, কি কি নিয়া বলেন? কুদনিয়া। নুনে নুনে কুতনিয়া। কুতনিয়া। এই নুনটা, এই নুনের কাজ কি দেখেন? এখানে যদি বলি আহাদ, আহাদু। এখন বিষয় হয়েছে, তাহলে ধরেন এখানে একটা আয়াতের চিহ্ন দেখছেন, এটা আয়াত, আয়াতের চিহ্ন না গোল? হুম। আচ্ছা হুজুর, হ্যাঁ এই এই কুতনিয়াটা কি সবসময় আয়াতের শেষে আসবে নাকি ভাই, শব্দের শেষে আসবে? এটা একটু না না না, ওই আসলে নুনকে এরকম দিয়ে আয়াতের শেষে পড়িতে হয়। আসবে। কারণ শব্দের শেষে আসলে তো এর আর কুতনিয়া হলো না। তখন আচ্ছা দেখেন আচ্ছা। এখানে লিখছে দুই শব্দের মাঝখানে ওয়াকফ করিলে, মানে যে ওয়াকফের জায়গাতেই এই নুনগুলা বেশি আসবে। আর ওয়াকফ ছাড়াও মানে পাইছিলাম সম্ভবত। তবে দুই শব্দের মাঝখানে এই ছোট নুন থাকে, দুই শব্দের মাঝখানে, বুঝছেন? ওয়াকফের ভিতরে আসতে পারে, আয়াতের শেষে আসতে পারে, আয়াতের মাঝখানে আসতে পারে। বুঝতে পারছেন? ওইটাই আমি জানতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আয়াতের শেষে আসলে তো আমাদের জন্য ক্লিয়ার, হ্যাঁ। কিন্তু যদি শব্দের শেষে আসে তখন আমাদের জন্য বিপদ। না না, শব্দের শেষে আসলেও এই নুনের নিচে কি একটা জের দেয়াই থাকবে। যখন কোরআন পড়বেন, যদি শব্দের শেষে মাঝেও আসে, তাহলে এটা বুঝতেই পারবেন, ঠিক আছে? এখানে যে নিয়মটা হবে, নুনে কুতনিয়া যে নিয়মটা হবে, এটা কি স্পষ্ট সে বোঝাই যাবে। এটা তো আসলে মানে থাকবে। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা একবারে সহজ। তা দেখেন আহাদু, এখন যদি আমরা এটা আলাদা করি, তাহলে কি এখানে একটা জবর দিয়ে পড়তে হবে, আল্লাহু
কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে আল্লাহ, এখানে কি আলিফের উপর কিছু আছে? বলেন, না। কিছু জি না। আছে? নাই। তো এখানে একটা জবর ধরতে হবে। যদি আমরা এখানে আহাদ থামি, তাহলে এই পরেরটা কি একটা জবর দিয়ে পড়তে হবে। এখানে একটা জবর দিতে হবে। দেখছেন, একটা আলিফের একটা জবর দিলাম, এই জবর দিয়ে পড়তে হবে। আর যদি আমরা না থামি, ধরেন এই দুইটা আয়াত আমরা কি মিলাই পড়বো, তখন আহাদু নিল্লাহুস সামাদ, আহাদু নিল্লাহুস সামাদ। বুঝতে পারছেন? আহাদু নিল্লাহ। সেটা হচ্ছে গিয়া যদি এটার সবসময় কি নুনে কুত নেওয়ার পরে কি সবসময় যে কারা হামজা আসবেই, অর্থাৎ আলিফ আসবেই, এরকমটাই? বিষয়টা এমন, আলিফ আসলে ভাই, আলিফ তো শব্দের সাথে সম্পৃক্ত, বুঝছেন? যেমন দেখেন, এখানে আল্লাজি আসছে, এখানে কি আসছে? আল্লাজি। আল্লাজি লিখতে গেলে আলিফ লাগবেই। এখানে আসছে আল্লাতি, আল্লাতি লিখতে গেলে কি আলিফ লাগবেই। যদি এর ব্যতিক্রমে কিছু আসে সেই ক্ষেত্রে আসতে পারে, বাকি বেশিরভাগ ক্ষেত্রে এরকম আলিফ যুক্তই হবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন তাহলে, আহাদু, এই দেখেন নিল্লাহুস সামাদ, বুঝছেন? নিল্লাহু, আহাদু, নিল্লাহ। এরকম নুন থাকলে কি আমরা জেড দিয়ে পড়বো? কি দিয়ে পড়বো বলেন? এটা জেড দিয়ে। যে জেড দিয়ে পড়বো। দেখেন, করবো। লাম পেশ লু, মিম জবর মা, লুমা জা জবর জা, লুমা জা তা জের তি, লুমা জাতি। এখন এই যে এখানে নুন দেখছেন, এই গুলের নিচে একটা নুন আছে ছোট, খেয়াল করেন। জি জি হুজুর। জি। হ্যাঁ, এই নুন এখন আমরা কি করবো? এই নুনকে আমরা জেড দিয়ে পারবো, ঠিক আছে? তাহলে নুন লাম যে নীল, লাম জবাল্লা, নীল্লা জালিয়া জের জি, নীল্লা জি। আর যদি আমরা একটা কাজ করি, ধরেন হুমা জাহ, লুমা জাহ, এতটুকু যদি আলাদা করি আমরা, লুমা জাহ যদি থেমে যাই, এরপরে তখন আমরা এই নুন আমরা ধরবো না, তখন আমাদের এখানে একটা আলিফ দিয়ে আবার ধরতে হবে, ঠিক আছে? আলিফ দিয়ে তখন ধরতে হবে। আল্লাজি, আলিফের উপরে কি হবে? তখন আবার জবর হবে, আল্লাজি। বুঝতে পারছেন? যদি আমরা এখন থেমে যাই, আবুল কাসেম ভাই, যদি আমরা জি থেমে যাই সেক্ষেত্রে কি হুমা জাহ, এই বলতা হা হয়ে যাবে শেষ, তখন এই নুনের ব্যবহারটা আর দরকার নাই। আর যদি আমরা মিলাই পড়ি, হুমা জাতি নিল্লাজি, হুমা জাতি, তখন আমরা নিল্লাজি, হুমা জাতি নিল্লাজি। আচ্ছা মানে হুজুর, মিলাই পড়লে জেড দিয়ে পড়তে হবে। আমরা কখন থামবো আর কখন মিলাই পড়বো, এরকম কোনো ব্যাখ্যা আছে এটা কি? আপনার নিঃশ্বাসের উপরে, এটা আপনার যখন নিঃশ্বাস থাকবে, আপনার এটা ইচ্ছা স্বাধীন, এটা নিয়ে কোনো সমস্যা ও, নাই। বুঝতে পারছেন? তাহলে এটা ইচ্ছা স্বাধীন, সমস্যা নাই। জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি। আইন দাল জবর আদ, নুন জেননি, আদিনি। পরে এই যে এখন আদন, আদন থেমে গেলে আদান, আদন, আদন শেষ। পরে আল্লাতি, হামজার উপর কি হবে? একটা জবর। জবর হবে। হ্যাঁ, আল্লাতি। আর যদি মিলাই পড়ি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আদিনি নিল্লাজি, আদিনি নিল্লাতি, আদিনি। নীলাজি। আদিনি, এই নুনের নিচেও জের, আবার এই নুনের নিচেও কি একটা জের দিতে হবে। জের দিয়ে পরে এটা মিলাই পড়তে হবে। নুন লাম জের নীল, লাম জবাল্লা, নিল্লা তায়ে জেতি, নিল্লাতি, আদিনি নিল্লাতি। মিল্লাতি। ও, ওয়াকফ করলে নুন বাদ দিতে হবে, হ্যাঁ আর দুই শব্দ মিলাই গেলে নুন ও জের বানা লাগবে। আচ্ছা হ্যাঁ, নুনের জের দিয়ে ধরতে হবে। আচ্ছা হুজুর, ওই নুনে, সময় কি নুনের পরে প্রতিবারে কি হামজা বা আলিফ এটা থাকবেই, না অন্য কোনো শব্দ থাকবে, অন্য অন্য না হরফ থাকবে? এরকমই থাকবে, এরকমই থাকবে। যদি এরকম না থাকে তাহলে আপনি ধরবেন কোন শব্দ দিয়ে? এই আলিফের উপরে তো এরকম, যে আপনি যদি আলিফ না থাকে, তাহলে আপনি জবরটা দিবেন কোথায়, তাই না? জবর তাহলে দেওয়ার তো একটা লাম, জায়গা লাগবে। লাম খাওয়া দাওয়া, তোয়া টোয়া অনেক কিছু থাকতে পারে। তখন আসতে তো বুঝতে পারবেনি, যদি এরকম কিছু আসে, যেহেতু আমার সামনে এখন নাই, আমি এই জন্য উদাহরণ দিতে পারতেছি না। যদি এরকম কিছু আপনাদের সামনে আসে, তাহলে তখন এটা বুঝেই আসবে, তখন এটা বুঝবেন। কি সানি ভাই দাগাদাগি করতেছেন কেন? কি মানে খেলতেছেন? ব্যাপারটা হচ্ছে কি, যেমন কি আপনি যখন হুজুর? সিঙ্গালে যে গ্রামাটিক্যাল রুলস গুলা পড়াচ্ছেন, তখন বোঝা আসে। যখন আপনি রিডিং পড়তে যাবেন বা দু একটা অর্থ আপনি তো পড়তে রিডিং যাবেন, তো তখন ভাই, আপনি তখন তো রিডিং তো আর একা পড়তেছেন না। আপনি যে 2-3 মাস একটা কোর্স করবেন রিডিং, তখন তো দেখা যাচ্ছে আপনার এরকম অনেক আসবে, তাই না? এখন তখন তো আর সমস্যা এখন হবে না। হুজুর, অফিসে যে কোনো শব্দ মনে হয় যে আরবি দিয়ে বানান করে দিতে পারি কিনা। আবুল কাশেম ভাই, আপনি আমার মোবাইলে কি হাতে কি করতেছেন? কি সাপ বানাইতেছেন? দুজনে, এরা দুজন কি করতেছে? এরা গেম খেলতেছে নাকি, সাপ লুডু? সানি ভাই স্ক্রিনে হাত দিয়েন না। বুঝলাম না তো, ইমন হইতেছে কে? সাব্বির ভাই তো ছাব্বিশ হাত থাকো। দিয়ে শুরু করছেন। আমি আমি কিছু করিনি হুজুর, আমি ফ্রেশ আছি। আচ্ছা, আমাদের কেউ হাত দিয়েন না স্ক্রিনে। দেখেন, হ্যাঁ, এই যে আবুল কাশেম ভাই মুছে ফেলছে, সানি ভাই মুছে ফেলেন।
হুজুর মোছে কোনটা দিয়ে? মুছে কেমনে? আচ্ছা মুছে মুসা গেছে হয়ে নেন। গেছে, নেন। দ্রষ্টব্য, নুনে কুতনিয়া সর্বদা হামজায় আসলের নিচে ছোট্ট একটি নুন ঝুলন্ত থাকে। দেখছেন? তার মানে এখানে দেখেন, এখানে একটা সুন্দর কথা লিখে দিচ্ছে, যে এতক্ষণ যে প্রশ্ন করলেন এটা এটা এখানে লেখছে, নুনে কুতনিয়া সর্বদা হামজায় আসল। তার মানে হামজা থাকবেই, হামজায় আসলের নিচে। এই যে একটা হামজা দেখছেন, এটা হামজা আসলি হামজা। আসল না, এটা অসল অসল অসল, হ্যাঁ, মানে এটা এটা আসল অসল হামজা, মানে ঠিক কি আছে? আবার? এর নিচে অসল ঝুলন্ত মানে কি? থাকে, এই কারণে এই নুনকে নুনে কুতনিয়া বলে। আচ্ছা, শব্দ শেষে তানবিন হইলে, পরের শব্দের শুরুতে হামজা আসল থাকিলে, এইরকম দুই শব্দ মিলাইয়া পড়িতে হইলে তানবীরের পরিবর্তে জের ওয়ালা নুন দ্বারা মিলাই পড়িতে হয়। ওই একই কথা আর কি বুঝাইছে। আলিফে জায়দার পরিচয় ও পড়ার নিয়ম দেখেন, এখানে একটা মজার বিষয়। আলিফে জায়দা, এই আলিফে জায়দা কথাটা আগে একবার বলছিলাম, মনে আছে সবার? অনেক আগে আলিফে বলছিলেন জায়দা হুজুর। এই শব্দটা কি শুনছিলেন? অনেক আগে বলছিলেন যে একটা অতিরিক্ত হ্যাঁ, আলিফ থাকে। হ্যাঁ, অনেক আগেই বলছিলাম যে আলিফে জায়দা নামক কি একটা শব্দ আছে, এরকম অনেক মানে আগেই একটা এক্সট্রা বলছিলাম, আলিফ। ঠিক আছে। তো দেখেন, আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ, ঠিক আছে? জবরের বামে খালি আলিফ হইলে টানিয়া পড়িতে হয়, কিন্তু আলিফে জায়দার সময় টান দিতে হয় না। সাধারণত এই আলিফের উপরে একটি গোল, হ্যাঁ, একটি ছোট গোল চিহ্ন থাকে। তবে আলিফে জায়দার পরে ওয়াকফ করিলে টান দিয়ে পড়িতে হয়। যেমন দেখেন, সা জবর সা, মিম ওয়া পেশ মু, সবাই খেয়াল করেন, এই যে আরবিটা খেয়াল করেন। সা জবর সা, মিম ওয়া পেশ মু, সামু। দাল জবর দা, সামুদা। এখানে দাল হামজা জবর দা, এভাবে কি দরকার নাই, সামুদা। এই আলিফটা কি বলেন? আলিফে জায়দা, আলিফে কি? জায়দা। জায়দা। হ্যাঁ, যদি আবার আমরা এখানে থামি, ধরেন সামুদা, এটা যদি আমরা মিলাই পড়ি, এটা মিলাই পড়ার অপশন পরে পাবেন, তাহলে কি এখানে টান হবে না। আর যদি থামেন তাহলে সামুদা, সামুদা। হামুদা। আচ্ছা, তবে আলিফে আলিফের জায়েদের উপর পরে যেটা ওয়াকফ গোল চিহ্ন করিলে কি জজম? টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, সামুদা, আর না থামলে সামুদা। কি বলেন? হামুদা। সামুদা। হ্যাঁ, এগুলো তো এটা তো আপনারা মনে হয় বানান পারবেন। সামুদ, মনে সম্ভবত এটা হবে সামুদ। হ্যাঁ, ওয়াকফ করলে সামুদ, না না না, ওয়াকফ করলে সামুদা। ওয়াকফ করলে এখানে টানতে হবে, মানে এটা উল্টে। এই যে দেখেন আগের বাংলা কি মতো না। লেখা আছে, তবে আলিফে জায়দার পরে ওয়াকফ করিলে টানিয়া পড়িতে হয়। জায়দার পরে, এটা তো হুজুর আমরা জায়দার আগে করতেছি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে ওয়াকফ করলে সামুদ হবে, আমরা যেটা জায়দার আগেই করতেছি, ঠিক আছে। এরপর দেখেন, হামজা জ জবর আজ, জ পেশ জু, আর আজু। জু, নুন ওয়া পেশ নু, আজুনু। নুন জবর না, আজুনুনা। কি আজ না। জুনুনা, সিন জবর সা, লামখা জবর লা, সালা। সিনজের সি, লাম জবর লা, সিলা। সালা সিলা। কি? আলা। সালা সিলা। হুজুর জি, একটা বিষয়, যে আলিফে জায়দা এটা সবসময় কি শব্দের শেষেতে আসবে, হ্যাঁ, এটা শব্দের সাথে আসে। না এখানে শেষে এখানে শেষেতে লেখা আছে, আসবে? দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। আলিফে জায়দা অর্থ অতীতে আলিফ, জবরের বামে খালি আলিফ টানিয়ে পড়তে হয়, কিন্তু আলিফে জায়দার সময় টান দিতে হয় না। সাধারণত এই আলিফের উপরে একটি গোল চিহ্ন থাকে। হ্যাঁ, এটা এটা শব্দের শেষে আসবে। শব্দের মাঝখানে আসতে তখন তো এটা আপনার যজমালা হরফ হয়ে যাবে, তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। বুঝতে তবে পারছেন? এটা জি জি। এখানে তো জজম আলাদা, এই খালি আলিফের গোল চিহ্নটা জজম হবে না, না এটা জজম না, না না, এটা গোল এটা চিহ্ন। এটা জায়দা। শব্দের শেষে এই আলিফটা কি? জায়দা। জায়দা। বুঝতে পারছেন? আর আমরা তো নিয়ম কি বলছি, জবরের বাম পাশে খালি আলিফ হলে কি হইতো? মদের হরফ হইতো, তাই না? মজার হইতো। এটা খালি আলিফ না, সেই ক্ষেত্রে কি এটা মদের হরফ হবে না। বুঝতে পারছেন ভাই? জি। লিখতে হবে শব্দের শেষে গোল চিহ্ন, আলিফ আর আলিফে এরপর জায়দা। দেখেন, লামটা জবর লা, কাফ নুন জের কিন, নুন জবর না, কিন না, লা কিন না। কি? লা কিন। কিন্না। কফ জবর ক, র র, র কফ জবর জবর ক, ওয়া আলিফ জবর ওয়া, ক ওয়া, রয়া রি, কওয়ারি। ওয়ারি। আপনার আপনার ভিডিও কিন্তু ইউটিউবে আসবে, হাজার হাজার দর্শক দেখবে। কান টান, ক্যামেরা অফ করে চুলকান।
আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি আপনাকে, ঠিক আছে? সরি সরি আচ্ছা দেখেন, আমি সমস্যা নাই ভাই, আমরাই তো, সমস্যা নাই, ঠিক আছে না? হাসান নবী ভাই, সমস্যা আছে? না, এই যে মাথা চুলকাইতেছি। আচ্ছা দেখেন, এরপরে কওয়ারি র, বলেন কওয়ারি, রজের রি, খয়া জবর খয়, রজের র জবর র, খয় র, ঠিক আছে? খয় র, হামজা র জবর আর, র জবর র, আর র, আর হ্যাঁ। তিন পেশ সু, সিন রবে সু, তিন আর রজের সু, রসু, লাম জবর লা, আর লাম জবর লা, আর রসুলা আর রসুলা, হামজা জবর আ, আর রসুলা হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা, বায়াজের বি, আসসাবি, লাম জবর লা, আসসাবিলা। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আনা পড়ার নিয়ম। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, এটা কি বলেন তো? কি হবে? হামজা জবর আ, নুন নুন আলিফ নুন নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, আনা আনা, হ্যাঁ, এখানে এক এটাই লেখছে এক যে আনা আলিফে পড়ার টান, নিয়ম, ঠিক আছে? আনা পড়ার নিয়ম, এটাই দেখেন, এটা কিন্তু কোরআন শরীফে মাত্র কয়েকটা আছে, বাকিগুলো দেখেন আনা, এই দেখেন, আনা এর আলিফে টান দিয়া মানা, আনার আলিফে কি বলেন? টান দিয়া টান দেয়া মানা, মানা, মানা। মানে আলিফে টানা যাবে না। মানে আনা। এখানে তবে আনা সিয়া, আনা মিলা, আনা বু, আনা বা, এই চার আনা টান দিয়ে পড়িতে হয়। এই চার আনা কি করতে হয় বলেন? টান দিয়ে পড়িতে টান হয়। দিয়ে পড়তে হবে। মানে আর আপনারা কোরআনের ভিতর, শুনেন আমি বলতেছি ভাই, বুঝাইতেছি, আগে বুঝেন। আপনারা কোরআনের ভিতর এরকম, আবুল কাশেম ভাই কথা আমি শেষ করি, পরে বলেন। এই যে আমরা যে আনাটা পড়তেছি, আনা, এই যে দেখেন আনাটা দেখছেন, হামজা জবর আ, নুন আলিফ জবর কি? আ, আনা, আনা, হ্যাঁ। এখানে একটা নিয়ম হচ্ছে, এই আনার আলিফে টান দেয়া মানা, তবে মানে এই আনাতে কি টান দেয়া যাবে না, এই আনাতে কি করা যাবে না? টান দেওয়া যাবে না। টান দেয়া যাবে না, তবে আনা সিয়া, আনা সিয়া, আনা মিলা, আনা বু, আনা বা, এই চার আনা, এই চার আনা টান দিয়ে পড়িতে হবে। মানে এই চারটা আনা ব্যতীত যত আনা আসবে, সব আনায় কি তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? টান মানে দেওয়া মানা। হ্যাঁ, এটা চোখ বন্ধ টান করে দেয়া এখানে যাবে, মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ করতে হবে। আনা, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এটা এইভাবে কি মুখস্থ করতে হবে। আনা বা, এই যে দেখেন, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, মুখস্থ করেন তো, সবাই মুখস্থ করেন। আনা বা, আনা মিলা, আনা বু, আনা সিয়া। ধর্ম এখন সবাই মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করেন। আনাবা আনাবু আনাবা আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। 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 হয়েছে? পারবেন সবাই? কি পারবো? জি হুজুর, দেখে থেকে বলতে পারবো। ঠিক আছে, আনা আবুল বা, কাশেম ভাই বলেন তো। আনা বু, আনাবা আনাবু আনামিলা আনাসিয়া। হ্যাঁ, হাসান রবি ভাই বলেন। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। হ্যাঁ, সাব্বির ভাই বলেন। আনাবা আনাবু আনামিলা আনাসিয়া। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সুন্দর। তা আজকে মমিন ভাই আজকেও আসেনি, উনি আজকে আবার কই আছে? কেমন ভাই আছে? মোহন ভাই আজকে মোমিন ভাই তো আসছিল। আমি দেখলাম সাব্বির আসছিল। ভাই হ্যাঁ, বলেন তো। আসিফুল ভাই বলেন। আনা আনাবু হ্যাঁ, আনাবা আনা আনাবু আনামিল আনা সি আনা শুরু থেকে মিলা, বল ভাই। আনামিলা আনাবু আনা সিয়া, আনা মিলা, আনা সিয়া ভাই, আনাসিলা ছিল না, সিয়া সিয়া। সিয়া হ্যাঁ, আনামিলা আনা আনাবু, আনাবা, আনাবু, আনা মিলা, আনা সিয়া, বুঝতে পারছেন? জি
আচ্ছা, একটা কাজ করি আবুল কাশেম ভাই, জি করি বলেন, শুনতেছি। আমরা আজকে আর একটা ক্লাস করে ফেলি, তাই না ভাই? কারণ সামনে, থাকলে করি, আর জি ভাই, সময় থাকলে করি, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ ভাই সামনে ক্লাসগুলো দুইটা করা যাবে না। আজকের ক্লাসটা মোটামুটি তো সহজই ছিল, তাই না? আর এগুলো ভাই এত কঠিন কিছু না, একটু একটু খেয়াল করে বোঝার একটা বিষয়, ঠিক আছে ভাই? বুঝতে পারছেন? জি হুজুর। হাসানুল ভাই ঠিক আছে না জি, ভাই? বুঝতে পারছেন না মোটামুটি হ্যাঁ, ভাই? করা যায়, এটা 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 পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখেন, ক্লাস 40, ইবদালের নিয়ম। ইবদালের নিয়ম কিসের নিয়ম বলেন? ইবদালের নিয়ম। ইবদালের নিয়ম। হ্যাঁ, ইসমামের নিয়ম। ইসমামের ইমালার নিয়ম, কি নিয়ম? ইমালার ইমালার নিয়ম, নিয়ম। বুঝতে পারছেন? ইমালার নিয়ম, ইসমা, ইসমা। এই তিনটা একটু এমনি মুখস্থ করেন তো সবাই, কয়েকবার পড়েন সবাই, সবাই কমপক্ষে 5 থেকে ইবদালের 7 বার নিয়ম, করে পড়বেন। ইসমামের তামাম ইসমামের নিয়ম, তামামের এমালার নিয়ম। সবাই বলেন, সবাই বলেন। তামামের সাব্বির ভাই পড়তেছেন না কেন? ইবদালের নিয়ম, ইবদালের সাব্বির নিয়ম, ভাই, ইসমামের নিয়ম, ইসমামের নিয়ম, এমালার নিয়ম, এমালার নিয়ম। ইবদালের সাব্বির নিয়ম, ভাই বলেন। ইসমামের নিয়ম, এমালার নিয়ম, ইবদালের ইবদালের নিয়ম, নিয়ম, ইসমামের ইসমামের নিয়ম, ইসমামের নিয়ম, নিয়ম, এমালার নিয়ম, ইবদালের নিয়ম, এমালার নিয়ম। এমালার নিয়ম। নিয়ম আচ্ছা, পড়ছেন সবাই? জি জি হুজুর। দেখেন, 1 নাম্বার দেখেন, ইবদালের নিয়ম। ইবদালের নিয়ম, ইবদাল। ইবদাল অর্থ বদল করা। ইবদাল অর্থ কি করা বলেন? বদল করা। বদল বদল করা। করা। বদল মানে কি ভাই? বদল মানে উলট পালট করা। হ্যাঁ হ্যাঁ, উলট পালট করা, পাল্টাপাল্টি। পরিবর্তন করা। ঠিক আছে, উলট পালট করা। ইবদাল অর্থ বদল করা। এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। এক হরফের, একটু কথাটা খেয়াল করে শুনেন, এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। এভাবে মোট 4 স্থানে পড়তে হয়। কয় স্থানে পড়তে হয় বলেন? আরে 4 স্তরে পড়তে হবে। হ্যাঁ, একবারে সহজ, মানে এগুলো একবার স্পষ্ট করে দিয়ে রাখছে, আপনাদের কঠিন যেন না হয়। তো দেখেন, বিষয় হয়েছে এখন, ইবদাল অর্থ বদল করা। এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। এভাবে মোট 4 স্থানে পড়তে হয়। যেমন এই যে ইয়া বাজবর কি? ইয়া বাজবর ইয়াবা ইয়াব। জবর ইয়া আব, বাজবর কি বলেন? ইয়াব। 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 এখন দেখেন, এখানে চাইলে ভাই দুইটাই পড়তে পারবেন। চাইলে কি করতে পারবেন? দুইটাই দুইটাই পড়তে পড়া পারবো। যাবে। তবে সুস। নিচে একটা নিয়ম নীতি লেখা দিছে। এই যে প্রথম দুইটাই দেখেন, একটু খেয়াল করেন। এখানে চাইলে আমরা ইয়া বা জবর ইয়াবা পরে কি সিন পেশ সুয়া পড়তে পারি, সদ পেশ সুয়া পড়তে পারি। সদ পেশ সু, ত পেশ তু, সুতু, ইয়াবা সুতু, আমরা এটাও পড়তে পারি। আবার ইয়াবা সিন পেশ সু, ত পেশ তু, সুতু, এটাও উচ্চারণ পড়তে তো পারি। যাই, হুজুর যাই করি উচ্চারণ তো একই আসতেছে। একই কিভাবে আসতেছে? ইয়াবা সুতু বললে পাতলা হচ্ছে, আর ইয়াবা সুতু বললে তো মোটা হচ্ছে, এক আসতেছে না। দেখেন, এক আসতে নিয়মটা দিতই না। এই যে এই দুইটাতে আমি যে দাগ দিয়েছি, এই দুইটা দেখেন নিচে আবার দিছে ইয়াবা সুতু ও ইয়াবা, হ্যাঁ হ্যাঁ, ইয়াস, ইয়াস ততান। এই দুই শব্দে সদের স্থলে, সদের স্থলে সিন পড়া ভালো। ঠিক আছে, সদের স্থলে কি পড়া ভালো বলেন? সিন সিন পড়া পড়া। ভালো। তিন। খেয়াল করে দেখেন ভাই, এই যে প্রথম দুইটাতে সদের স্থানে কি পড়া ভালো? সিন পড়া ভালো। তার মানে ইয়াবা জবর ইয়াবা, সিন পেশ সু, ত পেশ তু, সুতু, ইয়াবা সুতু। ইয়াবা কি? ইয়াবা সুতু। 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 এরপর দেখেন, বা সিন জবর বাস। বা সিন জবর কি? বাস। 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 জবর এখানে তা, বাস তা। হ্যাঁ, বা দুই ত পেশ জবর সুন, বা বাস সদ তা। জবর বাস। বাস পড়তে পারতাম। আমরা এখানে কি পড়বো? কি পড়া ভালো? বা সিন সিন জবর পড়া। বাস। বাস। বা সিন জবর বাস, ত বাস, সিন জবর জবর ত। বাস। বাস ত, ত তা দুই জবর তান। বাস বাস, ত তান। তান। বাস ত বাস, তান। ত বুঝতে তান। পারছেন জি, ভাই? বাস বুঝে তা। আসছে? হুজুর মানে কোরআন শরীফে কি এভাবে হুবাহু এভাবেই থাকবে তো, তাই না? মানে হ্যাঁ হ্যাঁ, নিচে, এইভাবে থাকবে ভাই, এইভাবেই আচ্ছা, থাকবে, নিচে সব চারটাই থাকবে, থাকবে। উপরে। ওকে, মানে এর আচ্ছা ব্যতিক্রম তো হুজুর, কিছু হবে চারটাই না। থাকবে, বুঝতে পারছেন? এই জায়গায় সব পড়লে কি কোনো সমস্যা আছে? না, যদি কোনো সব পড়ি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাকি এখানে একটা আছে না, উত্তম অনুত্তম, ভালো মন্দের একটা হ্যাঁ, ব্যাপার হ্যাঁ উত্তম, আছে মানে না? সেটাই। মানে শুনতে ভালো বা এরকম বুঝতে কিছু হয়তো পারছি। পারছেন। উচ্চারণের সহজ, উচ্চারণের সুবিধা। ঠিক আছে ভাই, হ্যাঁ, জি হুজুর, ঠিক তাহলে আছে। এই দুইটা আমরা বুঝলাম। এর পরের দেখেন, এর পরের দুইটা দেখেন, এর পরের দুইটা লেখছে, এই পরের দুইটার শব্দে
সৎ পড়া ভালো। সিনের স্থানে কি পড়া ভালো বলেন? সৎ পড়া সৎ ভালো। পড়া ভালো। যেমন বাজের বি, বাজের বি বাজের পরে বি। মিম সৎ পেশ, আচ্ছা ও সরি, হ্যাঁ বাজের বি মিম পেশ মু, বিমু। বলেন তো বাজের বি মিম পেশ কি? মু, বিমু। বিমু। মিমু। বাজের বি মিম পেশ মু বিমু। পরে সদ, সদিয়া জবর বাজের ছয়, আমরা ছয় সিনিয়া দিয়ে জবর দেবো ছায়া ছয়। বলতে পারতাম। সিনিয়া জবর কি বলেন? ছায়া বলতে পারতাম। ছয়। এখানে কি বলবো? সদিয়া ছয়। জবর ছয়। বাজের ছয়। সয়তিরিন, বিমু সয়তিরিন। হ্যাঁ, বিমু ছয়, সদিয়া জবর ছয়, পরে তজের তি, র দুইজের ঋণ, তিরিন, বিমু ছয় তিরিন। বুঝতে পারছেন ভাই? জি হুজুর। জি হুজুর। মানে এই বিমু, বিষয়টা শুধু মুখস্থ রাখতে হবে আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, বিমু বিমু ছয়, তিরিন। ছয় তিরিন, চারটাই ভাই, সয়তিরিন অথবা চারটাই মুখস্থ সয়তিরিন থাকবে। বলা যাবে নাকি? এবার দেখেন হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম পেশ মু, সদিয়া জবর ছয়, মুসয়, হুমুল মুসয়, তজের তি, রওয়া পেশ রু, তিরু, নুন জবর না, তিরুনা, হুমুল মুসয় তিরুনা। হুমুল মুসাইতিরুনা। হ্যাঁ, হুমুল মুসাইতিরুন। হুমুল মুসয় তিরুনা, তিরুনা, হুমুল হুমুল মুসয় মুসাইতিরুনা। তিরুনা। বুঝতে পারছেন ভাই? জি হুজুর। জি, এরপর দেখেন ইসমামের নিয়ম। ইসমামের নিয়ম হচ্ছে দুই ঠোঁট মিলাইয়া পেশের ইঙ্গিত করাকে ইসমাম বলে। দুই ঠোঁট মিলাইয়া পেশের ইঙ্গিত করাকে ইসমাম বলে। লক্ষ্য করিলে বোঝা যায় ঠোঁট পেশের উচ্চারণের মতো গুল হইয়াছে। যেমন লা তা'মান, লা তা'মান, লা তা'মান, এই যে এই একটাই আছে, বুঝছেন? এটা একটু খালি মনে রাখতে হবে। লা তাকমান। হ্যাঁ, এটা একটাই আছে। লা তা ম্যান, ম্যান, ম্যান মানে মুখটা একটু গোল হবে, বুঝতে পারছেন? দুই ঠোঁট, লা তাকমান। না, নুন আলিফ জবর না, লাম আলিফ জবর লা, তা হামজা জবর তা, লা তা, পরে মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, মান না, লা তা মান, লা তা মান, মান মানে যখন মান বলবেন ঠোঁটটা একটু পেশের মতো গোল হবে। দুই ঠোঁট মিলাইয়া পেশের ইঙ্গিত করাকে ইসমাম বলে। লা তা মান, লা তা মান, এই দেখছেন যখন মান বলতেছি তখন ঠোঁটটা কি একটু গোল হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ভাই? জি। এবার দেখেন ইমালার নিয়ম। ইমালা এক জায়গায় আছে, পবিত্র কোরআনে কয় জায়গায় আছে বলেন? এক জায়গায় আছে। এক জায়গায়। জবর এবং জেরের মাঝামাঝি একার, হ্যাঁ একার পরেকে এমালা বলে। এমালা কি মালা বলে? এমালা। জবর আর এমালা। জেরের মাঝামাঝি। রিমালা, বুঝছেন? আচ্ছা, জবর এবং জেরের মাঝামাঝি একার পরাকে ইমালা বলে। যেমন মিম জিম জবর মাজ, র খারাজের কি হইতো বলেন তো? রি। রি। র খারাজের রি না, পরে হা, হ্যাঁ, একালিপ। হালিফ জবর হা, মাজ রি হা। মাজরিহা। হ্যাঁ, মাজরেহা। রিতে একালিপ টান হবে তো এখানে। হ্যাঁ, এই যে র খারাজের রি এর এক লাইন টান হবে, কিন্তু হুম। এখানেই শুধু রি না হয় কি হবে? রে হবে, রে রে, মাঝে রে, মাজরেহা। মাঝে রে হা। وقال اركبوا فيها بسم الله مجريها, মাঝে রে রে কি বলেন? হ্যাঁ, মাঝে রে, মাজরেহা। মাঝে রি না, র খারাজের রি না, এটা মনে রাখতে হবে। এটা এক জায়গায় আছে, ঠিক আছে? পবিত্র কোরআনের 12 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠা সম্ভবত এক জায়গায় আছে। وقال اركبوا فيها بسم الله مجريها, مجريها। বুঝতে পারছেন? হুজুর সমস্ত কোরআনে কি এই একটা শব্দ এমালা? এই একটা জায়গায় এমালা আছে, এই একটা জায়গায় এমালা আছে। মানে আমাদের বাংলাতে যেমন দুই একটা ব্যতিক্রম শব্দ থাকে ওইরকম কিছু একটা। হুজুর একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। এই ইবদালের নিয়মের যে 4টা অক্ষর আমরা পড়লাম, এই 4টা শব্দই কি শুধু আছে নাকি এর হ্যাঁ হ্যাঁ, বাইরেও আছে? এই চারটাই শুধু আছে। মানে এই 40 নম্বর ক্লাসে যে শুধু ব্যতিক্রম বিষয়গুলো কোরআনে যে মানে শব্দ আছে সেটা নিয়ে এই 40 নম্বর ক্লাসটা মনে হচ্ছে। এই চারটাই আছে ভাই, বেশি নাই, এই জন্য চারটা মুখস্থ করতে হবে। প্রথমে কি ইয়াবা সুতু, ইয়াবা সুতু, হ্যাঁ ঠিক আছে, প্রথমে কি লাগছে 200, হ্যাঁ ইয়াবা সুতু, পরে বাস ততান, বাস ততান, এরপরে কি বিমো, বিমো ছয় তিরিন, বিমো ছয় ছয়, এরপরে সদ দিয়ে হুমুল মুসয় তিরুনা, হুমুল মুসয় তিরুনা। হুমুল সাইতিরুন।
আর ক্লাস কয়টা? 9টা ক্লাস, ওরে আল্লাহ। শেষ তাহলে? আপনারা চাইলে হুজুর, আরেকটা ক্লাস করাইতে পারি। না না আজকে না, মাপ দেন। আজকে তো আর আচ্ছা করাবোই হুজুর, না। আচ্ছা নাজেরাটা কবে থেকে শুরু হবে? ঈদের পর থেকে? হ্যাঁ, ঈদের পর থেকে ইনশাআল্লাহ। এর ইনশাআল্লাহ। ভিতরে আমরা চর্চা করলাম হুজুর 2-3 দিন থাকলে পারে পুরা জি ভাই। কায়দা আবার চর্চা করলাম। বললাম এর ভিতরে যদি 10-12 দিনের গ্যাপ থাকে আমরা মনে করেন চর্চা করলাম এটা পুরাটাই, কায়দা ইস, পুরাই আমার পড়লাম। মনে হচ্ছে আহ, 1 জুন থেকে নাজেরা ক্লাস শুরু হবে, তাহলে সুবিধা হয় হিসাবের। মানে কবে থেকে? পহেলা জুন। তাহলে আমি মানে মনে আমার আইডিয়া জাস্ট, যেটা হিসেবে সহজের জন্য আর কি। যেমন আমরা 1 এপ্রিল থেকে শুরু করছিলাম। ভাই, 1 জুন থেকে আপনাদের তো ঈদ না? হুম। ঈদ 28 মানে বা 28 মে ঈদ। ঈদের 3 দিন, 29, 30, 31। ঈদের 3 দিন পরে আপনাদের খুঁজে পাওয়া যাবে? কেন যাবে না হুজুর? ঈদ আমাদের, আমরা যারা হেলথে চাকরি করি, আমাদের ঈদ টিদের ছুটি দিতেই চায় না। ভাই কি হেলথে, হাসান নবীর ভাই কি হেলথে আছেন? জি ভাই, পারলে কি হেলথ? যদি কোনো প্রোগ্রাম থাকে পারলে শুক্রবার দিন কাজ করবে লাগে দেয়। ওরা থেকে ছুটি কাটে হাসান কিন্তু ভাই আমাদের কি কাজ করে। কি কোম্পানিতে আছেন ভাই? কোম্পানি না ভাই, আমরা এই যে স্বাস্থ্য আর কি, মানে ওটাকে কি স্বাস্থ্য বলে? সহকারী নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইরকম। কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরকম? হ্যাঁ, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ডারে ইউনিয়ন পর্যায়ে যে ফিল্ডের কাজগুলা। ও, আপনি টিএমএস থেকে কি ইয়ে করছেন নাকি? এদিকে ছিলেন বগুড়া? বগুড়া আমার শ্বশুর বাড়ি। এখন টিএমএসএস এ কোনো কোর্স করিনি। এখন আরডিএ তে ট্রেনিং ছিল আমার, এই যে শেরপুরে যেটা। ও ও না, আচ্ছা, আমার আপনি তো আমার ফুফাতো বড় ভাই আপনার ইয়েতে আছে, নওগাঁতে আছে, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কি পোস্টে যে তাহলে বুঝতে পারবো। অ্যাসিস্ট্যান্ট ডাক্তার সম্ভবত। এসিস্ট্যান্ট, হ্যাঁ, ওই যে ইয়া থাকে একজন, এসসিএমও যেটা বলি আমরা, হ্যাঁ, বগুড়া অ্যাসিস্ট্যান্ট টিএমএস মেডিকেল থেকে শেষ অফিসার। করছে। অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার। না, আমার রংপুরে, তো আমি রংপুর থেকেই করছি, কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা করছি। আচ্ছা ভাই, তাহলে আচ্ছা ঠিক আছে, দেখি গ্রুপে আপনারা দু একটা প্রশ্ন করতে পারেন, আমাদের পরিচালক সাহেবরা আছেন, আপনারা ওনাদের সাথে একটু পরামর্শ করতে পারেন, ঠিক আছে? এটা তো দরকার, তাই না? মাঝে পরামর্শ মাঝে করে একটু। আর কি, আপনি এটার দায়িত্ব নিয়ে নিন গা। কে? হাসান নবী ভাই? জি। না না, না, আপনার কথা। ও না, আপনাদের আপনাদের ভিতর থেকে একজন দায়িত্ব নেন, ঠিক আছে? দায়িত্ব নিয়ে গ্রুপ, আরে ভাই গ্রুপে সাথে একটা পোস্ট করবেন, এটা তো আরো মানে ভালো, সবকিছু আচ্ছা, জানতে কালকে পারলেন ইনশাআল্লাহ আপনাদের। একটা পোস্ট করে দেবো। এইটাই যেটা আপনাকে জিজ্ঞেস করলাম, এটাই জিজ্ঞেস করবো, ওখানে জিজ্ঞেস করে নিবো। আর একটা বিষয়, যে নাজেরা ক্লাসটা কি আপনি নেবেন না অন্য কোনো হুজুর? আচ্ছা, এটা এটা এখনো মানে সিদ্ধান্ত হয় নাই। এই জন্য তো বলতেছি আপনারা যে কোনো একজন মানে গ্রুপে কথা বলেন। আমাদের দেখেন, আমাদের গ্রুপে ইয়ে আছে, আমাদের পরিচালক সাহেবরা আছেন, তার ভিতরে একজন আছেন আতাউর রহমান আল হাদি সাহেব। আপনারা পার্সোনাল ওনাকে প্রশ্ন করতে পারেন, ওনার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? উনি আপনাদেরকে সুন্দর করে বলে দিবে। এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার একটা নক দিয়ে রাখতে পারেন। যদি জিজ্ঞেস করি তাহলে আমি আপনার মানে সুপারিশ করবো যে হুজুর যেন এই নাজারা ক্লাসটা নেয় আর কি। আচ্ছা, সেটা আচ্ছা আমার আপনাদের। মনে হয় যে ভিডিও গুলো তো রেকর্ড হয়, উনাদের কাছেও তো পৌঁছাবে। আমরা যে ক্লাসে গুলো আলোচনা করতেছি উনারা তো জানবেই হুজুর। না না না, আর আসলে ভাই, আমরা তো ভাই, দেখবো যে অনেক সাবির ভাই, সময় ব্যস্ত থাকে ওনাদের, সবাই। জি হুজুর, সাবির ভাই শুনেন, ওনারা জি জানবে হুজুর, একটা বিষয়, আর আপনারা জানাবেন এটা আরেকটা বিষয়, ঠিক আছে ভাই? রাইট জি রাইট, জি। হ্যাঁ আরেকটা এটা আরেকটা বিষয়, অবশ্যই। হয়েছে ভাই, ওনারা পুরা রেকর্ডটা দেখে না, বুঝছেন? 1 ঘন্টা রেকর্ড হ্যাঁ তার ওনারা, ওনার এত সময় নাই ওনাদের। আচ্ছা কারণ হুজুর, কালকে আমি গ্রুপটাতে একটা মেসেজ দিব যে আমাদের নাজরা ক্লাসটা কবে থেকে শুরু হবে এবং কোন হুজুর পড়াবে, বা এরকম কিছু একটা বিষয় মানে নিয়ে আপনারা ভাই শুনতে আসলে চাইবো। সরাসরি একটা প্রশ্ন না করে, আপনারা এমনি হুজুর কেমন আছেন, কি অবস্থা, একটু খোঁজ খবর নিলেন। আপনাদের আল হুদা একাডেমি এত সুন্দর একটা ব্যবস্থা করছে, আপনারা কি পরিচয়ের হ্যাঁ, সাথে সাথে তাও একটু তো ঠিক। যোগাযোগ আমরা করবেন একটু না? আমরা একটু সামনে সেলফিশ টাইপের। যে আপনাদের কোর্স শেষ হচ্ছে, আপনারা কিভাবে কি করতে চাচ্ছেন, কবে শেষ হবে, একটা আচ্ছা এটা। আচ্ছা, এই দায়িত্বটা হাসান নবী ভাই নেন, ঠিক আছে? আচ্ছা নিয়ে হুজুর, কালকে ইনশাআল্লাহ আমি ওই মানে কালকে অফিসে আবার অথবা একটু আজকে free ক্লাস থাকি। শেষ করে এখন একটা নক দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? যে হুজুর কেমন হ্যাঁ আছেন হ্যাঁ, এখন আপনারা। একটা দেয়া যায়। এই হুজুর আর একটা প্রশ্ন ছিল হুজুর। হ্যাঁ বলেন। যদি পরিপূর্ণ কায়দাটা বোঝা যায় আর যদি সঠিকভাবে পড়া যায়, সে কি পরবর্তী নাজেরা কোর্স না করে কি কোরআন পড়তে পারবে? আরেকবার বলেন, প্রশ্নটা আরেকবার বলেন যদি।
আমি বললাম যে কায়দা যদি সঠিকভাবে আয়ত্ত করা যায়, যদি চর্চা যদি ঠিক থাকে, সে কি নাজেরা কোর্সটা না করে কি কোরআন শরীফ পড়তে পারবে? ভাই আসলে তার জন্য বুঝতে জি পারছি হুজুর। ভাই, শুনেন, না জানার বিষয়টা হচ্ছে কি ভাই, আপনি আমরা কায়দার শেষের দিকে হয়তো আপনারা দেখেন নাই, দাঁড়ান দেখাচ্ছি, 1 মিনিট। রিডিং পড়াগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এই রিডিং যে পড়াগুলো আছে, তো দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কি রিডিং পড়া আছে, যখন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আপনি হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা দাল পেশ দু, আশহাদু, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, আশহাদু আল্লাহ, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলাহা জবর হা, ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর ল, ইল্লাল্লাহ, হা পেশু, ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এই যে এরকম বানান করার যখন যোগ্যতা আপনাদের হয়ে যাবে না, এই যে শেষের দিকে এসে, তখন তো আপনারা জি হুজুর। নিজেরাই পড়তে পারবেন। কিন্তু নিজেরা পড়তে গেলে অনেক ভুল যাবে, অনেক কিছু বুঝবেন না, বুঝে আসবেন, এটাই আর কি। আপনারা তো নিজে পড়তে পারবেন, বুঝতে আপনারা আমরা পারছি। এরকম যোগ্যতা করেই দিচ্ছি, যে হুজুর লাগবে না, নিজে পড়তে পারবেন। যেমন হামজা লাম জবর আল, লাম জবর লা, এই যে এটা দেখেন, আল্লাহ, জালিয়া জের জি, আল্লাজি, নুন জবর না, আল্লাজিনা, হামিম পেশ হুম, আল্লাজিনা হুম, আইন নুন জবর আং। আচ্ছা সাব্বির ভাই, জি হুজুর। এই যে হামজা আইন নুন জবর আং গুন্না করছি, এই গুন্নাটা কেন করছি বলেন তো? কেউ বলবেন না, শুধু সাব্বির ভাই বলার চেষ্টা করবে, বলেন। একটু খেয়াল করেন, আগে পরে খেয়াল করেন। আচ্ছা অন্য কেউ পারবেন? আম- জি বলি আমি একটা হুজুর। হুজুর আচ্ছা ওয়াজিব গুন্না হবে, যে সাব্বির ভাই, নুনের উপর ইয়া হবে, আচ্ছা জজম হবে। হুজুর, জি বলেন নুন সাব্বির ভাই সাকিনের বলেন। আগে নুন সাকিনের আগে জবর আছে হুজুর, সেই জন্য। না না, এটা তো কোনো, এটা এরকম কোন নিয়ম কি জীবনে পড়ছেন? নুন সাকিনের পরে আগে জবর আছে, এরকম কোন নিয়ম তো বাপের জন্য আমি আচ্ছা, পড়াই নাই। যে নুনের উপর জজম হলে, যেটা নুন এবং মিমে জজম হলে যেটা গুন্না হয়, ওয়াজিব গুন্না। আর না, ওয়াজিব গুনার নিয়ম কি হাসান নবী ভাই? ওয়াজিব গুনার নিয়ম হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ, এটা তো তাসদিদ নাই ভাই, জজম আসছে। ও তাজদিদ, তাজদিদ কি হ্যাঁ, খাইতে কি। এটা আবুল হচ্ছে কাশেম ভাই বলেন। জি মিন সাকিনের পরে জবর আসছে। হ্যাঁ আর কি, এ কি খুব খুশি, মানে এটা একবার হয়ে গেছে ভালো। এটা কি কিসের উপর জজম আসছে? মিম সাকিনের পরে ইয়ে আসছে আর কি, আইনের উপরে জমা আসছে না। ডাইনে ডাইনে জজম স্পষ্ট জবর। করেন, আরেকবার বলেন, ভালো করে বলেন, কি বলছেন? নুন মিম সাকিনের উপরে তো আইনের উপরে ইয়ে আইছে, জবর হুজুর, আইছে। এখানে কাসেম ভাই ওটা মিমে তো নাই, না, ওখানে নুন আছে। এরকম নিয়ম কি পড়াইছিলাম আবুল কাশেম ভাই? এরকম নিয়ম কি আমি জীবনে পড়াইছিলাম যে মিম আইনের উপর সাকিনের জবর আসলে নুন সাকিন মিম সাকিন? কি বলেন এগুলো ভাই? আইনের উপর। আমরা বানাই দিলাম মনে করেন। বানাইতেছেন মানে কি? আপনাদের দিয়ে পুরো একটা কায়দা লেখা যাবে, ঠিক আছে? হুজুর তাহলে বুঝতে পারছি, এই আচ্ছা নাজেরাতে আপনার ছাড়াও পায় নাই হুজুর। আচ্ছা, বুঝতে পারছি। সানি সানি ভাই আপনি বলেন, সানি ভাই পারবে? হুজুর এই ব্যাপারে আমার ধারণা একবারে নাই। সানি ভাই ধারণা নাই? না। আচ্ছা দেখেন, এটা একবারে সহজ, এই দেখেন, এখানে কি নুন সাকিন না এটা? জি হুজুর। নুন সাকিন, নুন জি হুজুর। সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরের হরফে ইকফায়ের হাকিকির, মানে ইকফার 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে গোপন করিয়া গুন্নাহ করিয়া পড়িত হয়। এই যে নুন সাকিনের পরে কি আসছে? তাসা জিম দাল জাল জাল জা, সিন শিন সদ দেখছেন, সদ আসছে। নুন সাকিনের পরে কি আসছে বলেন ভাই? সদ আসছে। তাহলে এখানে সদ কি আসছে গুণা হবে? হুজুর। ইকফার গুণা হুজুর হবে, এখন বুঝলেন? এখন বলেন। ক্লিয়ার হয়েছে গেছে। ইকফার নুন এখন হুজুর সাকিনের পরে ক্লিয়ার। সাবির ভাই আসলে ক্লিয়ার, সানি ভাই ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার হুজুর। জি হুজুর। জি। আসলে বিষয়টা হচ্ছে মানে এই এই কয়েকদিনে এই অনেক জন্যই রকমের নিয়ম হুজুর পড়ছে লাগবে, তো। এই জন্য নাজারা করছে, কি লাগবে বলেন? ওই হুজুর জন্য লাগবে। না করা ঠিক আছে। আপনি নাজারা যদি আমি এইভাবে ধরাই দেই, ধরেন এইভাবে যদি নাজারা আপনাদেরকে 1 পারা 20 পৃষ্ঠা 10 পৃষ্ঠা ধরাই দেই, এরপরে দেখবেন এটা, এই যে এটা যে শিখাই দিলাম, এটা মনে হয় না যে আর কিয়ামত পর্যন্ত ভুলবেন, মৃত্যু পর্যন্ত সেটাই ভুলবেন, হুজুর। ঠিক আছে? আচ্ছা হুজুর, এখন এরকম তো আর বুঝতে নাজেরাটা পারবো যে পড়ায় মিম সাকিনের কিভাবে?
নাজারা পরে হেফজো আছে, নাজারা পরে না, হেফজো আছে, হেফজো নাজারাটা করবেন। কিভাবে পড়ায়? যেমন আমাদের এইটা তাজবিদ কায়দা, আপনি প্রত্যেকটা ক্লাস আকারে চ্যাপ্টার আকারে সংখ্যা হরকত এটা বুঝাই দেন। নাজারাটা পড়ায় কিভাবে? নাজারা ওখানে সেম সিস্টেম, নাজারা এরকমই, দেখা গেছে হয়তো বা নাজারা তখন অর্থ দিকে দিকে পড়া আর কি, বুঝছেন না? হয়তো বা একটু সময় বেশি আসবে, না হলে দেখা গেছে 3 মাস সময় আসবে, তখন দেখা গেছে হয়তো বা 5 লাইন করে শুনলাম, আপনি 5 লাইন নাজারা শুনাইলেন, পরে আরেকজন 5 লাইন শুনাইলো, পরে এই যে বুঝতে 5 লাইন যে পারছি। শুনাইলেন সবাই যে শুনলাম, এখান থেকে আবার প্রশ্ন ধরলাম যে এটা কি গুণা হয়েছে, এটা কি টান হবে, ও, এইভাবে করে করে বুঝতে আমরা পারছি। ঠিক করবো, বুঝছেন? এই আচ্ছা, কায়দাটাকে আমরা কি ঝাঁঝরা করব, এটাই, আর কোনো কাজ ওই নেই। কায়দাটাকে, কায়দার প্রত্যেকটা রুলকে মুখস্থ করে ওখানে যায় প্র্যাকটিক্যাল ফলো করতে হ্যাঁ, হবে, এই ওখানে যে হলো। কায়দাটাকে আমরা, কারণ কায়দাটা ভাই আমরা চাইলেও প্র্যাকটিস, যদি সারা জীবনে প্র্যাকটিস করি কায়দা, আমাদের কায়দার এই যে এই ভুলগুলো কি সংশোধন হবে না, এই নিয়মগুলো কি বলেন আমাদের ঠিক হবে না। যেমন সাহুন, এই যে ইয়া বলেন, আচ্ছা এটা তো সানি ভাই পারবেনি। সাহুন, এখানে 3 আলিফ টান হবে না, হুন। ওয়াকফ হইব। হ্যাঁ, এটা কি কায়দা বলেন তো, এখানে কি কায়দা হয়েছে? হাওয়া পেশ হু, নুন যাবেন না, হু না, হাওয়া পেশ হু। হাসান নূর ভাই, এটা কি কায়দা বলেন? এই যে হাওয়া পেশ হু, এটা কি কায়দা? পেশের বাম পাশে যজমালা ওয়াও কিসের হরফ? যজমালা ও মদের হলো। হ্যাঁ, এই এত সময় লাগবে কেন ভাই? এই ঠোঁটের আগে থাকতে হবে। মদের তাহলে হরফ হু কিন্তু নুন যাবেন না, হু না, ওয়াকফ করলে হুন। এখানে এটা কি নিয়ম হয়েছে বলেন, কে পারবেন? আমি বলি, হ্যাঁ বলেন। এটা হবে আপনার ওই যে মধ্যে মুনতাসিল। আন্তাজি মধ্যে, এই যে মুখে একটা আসছে বলে দিলেন। মধ্যে লিন হুজুর, মধ্যে লিন। মধ্যে লিন না ভাই, মধ্যে লিন না, মধ্যে লিন এখানে হয়তো কখন জানেন? লিইলাফি কুরাইশ, এখানে যদি হয়তো হার উপর একটা জবর হইতো, হাওয়া জবর হাউ, নুন জবর না, হাউ না, তখন হয়তো মধ্যে লিন, হাউন। যেহেতু এখানে পেশ আসছে, আমরা তো একটা নিয়ম পড়ছিলাম ভাই, মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, মনে আছে? এর একটা নিয়ম পড়ছিলাম যে, ভাই ভুলে গেছেন সবাই? মদের হরফের বামের, এই যে এটা মদের হরফ না, হাওয়া পেশ হু, মদের হরফে তো বামের হরফে আমরা মদের ইয়ে করতেছি, তাকিদ করতেছি। 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আরজি বলে, কি বলে বলেন? মধ্যে আরজি। হ্যাঁ, মধ্যে আরজি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি। আমাদের নাজারা কোর্স আমাদের করতে হবে ভাই, ঠিক আছে? আপনারা যেখান থেকে করেন, যার কাছ ইনশাআল্লাহ। থেকে করেন, কোর্স করতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আসসালামু আলাইকুম। আর হাসান নবী ভাই, আপনার দায়িত্ব, ঠিক আছে? আপনি গ্রুপে আমাদের আতাউর রহমান আল হাদি সাহেব আছেন, ওনার সাথে আচ্ছা, পরামর্শ ঠিক আছে, করে আচ্ছা, পরে কালকে আমাদেরকে জানায়েন, ঠিক আছে ভাই? কালকে তো আবার আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বৃহস্পতিবার না, ইনশাআল্লাহ। কালকে তো আসসালামু বুধবার না? আলাইকুম। কালকে বুধবার, জি, বুধবার ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।